নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ডিসির আপকামিং সিনেমা সুপারম্যান, সেটার ট্রেলার কিন্তু গতকালই ড্রপ করে দেওয়া হয়েছে এবং মেকার্সরা আগের থেকেই সেটা অ্যানাউন্স করে দিয়েছিল। এবং আউট অফ নো হোয়ার আয়রন হার্টের ট্রেলারটাও কিন্তু কালকে মেকার্সরা ইউটিউবে ড্রপ করে দেওয়া হয়েছে। মানে এই যে ডিসি ভার্সেস মার্ভেল, এই যে এই দ্বন্দ্বটা যুগের পর যুগ চলে আসছে অনাদিকাল ধরে, সেইটা কিন্তু কেভিন চাচা বরকরার রেখেছে এবং সেইভাবেই কিন্তু কালকে ট্রেলারটা ড্রপ করে দেওয়া হয়েছে। কেভিন চাচা মানে এক ফোঁটাও জমি ছাড়বে না ডিসিকে, সেরকম ভাবেই কিন্তু তারা সরাসরি চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিয়েছে ডিসিকে মার্বেল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ট্রেলারটা কিন্তু আসার, আয়রন হার্টের ট্রেলারটা আসার কোনো কথাই ছিল না, বাট এটা কিন্তু তারা ড্রপ করে দিল এবং তারা পরিষ্কার এটা যুদ্ধের ঘোষণা কিন্তু করে দিয়েছে। কিন্তু এটা সরাসরি যুদ্ধ হবে না, এটা যদি একই দিনে একই সময় যদি হলে রিলিজ করতে, সেটা হচ্ছে সব থেকে বড় দেখার ছিল। বাট আয়রন হার্ট এটা ওটিটি স্পেসের জন্য ডিজনি প্লাসে এটা আসবে অ্যাকচুয়ালিতে। এবং অন্যদিকে এই কাজটা সুপারম্যানের, জেমস গানের যে সিনেমাটা ডিসি সিনেমা সুপারম্যানের, ওই সিনেমাটা হলের জন্য মুক্তি পেয়েছে, সেটা আবার জুলাই মাসে আসবে। তা এখানটা সরাসরি ক্ল্যাশ না, বাট ট্রেলার নিয়ে একটা ক্ল্যাশ কিন্তু তারা কিন্তু করেছে। কেভিন চাচা কিন্তু এক ফোঁটা জমি কিন্তু ছাড়েনি, এটাই সে প্রমাণিত করে দিল। সে যাই হোক, এবার আয়রন হার্টের যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, তা দেখুন আমার এই ট্রেলারটা নিয়ে কিন্তু খুব যে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে বা কিছু, সেটা কিন্তু আমি বলতে পারবো না। এবং আয়রন হার্টের যে ক্যারেক্টারটি, যে মেয়েটি প্লে করছে অ্যাকচুয়ালিতে, তাকে আপনারা যারা ওয়াকান্ডা ফরএভার মানে ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার সিনেমাটা যদি দেখে থাকেন, ওখানটায় কিন্তু সেই ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস কিন্তু করে দেওয়া হয়েছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এই ট্রেলারটাকে ড্রপ করেছে এবং ট্রেলারটা সত্যি কথা বলতে গেলে খুবই জেনেরিক লেগেছে। আমি কিন্তু সেইভাবে যে মজা পেয়েছি বা কিছু, সেটা কিন্তু না। এবং হিরো ভিলেনের যে কনফ্লিক্টটা, সেটাও কিন্তু সেইভাবে পরিষ্কার কিন্তু হয়নি এখানটা ট্রেলার দেখার পর। এবং এই যে আয়রন যে স্যুটটা যে মেয়েটা বানিয়েছে, যেটা অ্যাকচুয়ালিতে ওয়াকান্ডা ফরএভারের থেকেই দেখাচ্ছিল, এই স্যুটটাও না খুব যে ভালো লাগছে বা কিছু, সেটা কিন্তু না। খুব অ্যামেচারিশ একটা ব্যাপার কিন্তু স্যুটের মধ্যে একটা দেখতে পাচ্ছি। বাট এটা আমি চাইবো যে এরকম যেন না হয়ে যায় যে মানে যেরকম শি হাল্কের ক্ষেত্রে হয়েছিল, যে কাজটা না আসলেও পারতো, জাস্ট ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করবে, পরবর্তীকালে যদি সিনেমায় তারা ইউজ করতে পারে, এর জন্য ক্যারেক্টারটাকে শুধু শুধু নিয়ে এসে ফেলে দিয়েছে শি হাল্কের ক্যারেক্টারটা। বাট সিরিজ ওটা ডিমান্ড করছিল না, খুবই জঘন্য এবং তস্য জালি ওইটা সিরিজটা ছিল। আমি দেখে খুব বোর এবং হতাশা ফিল করেছিলাম, যার জন্য আগাথা বলে যে কাজটা এসেছিল ডিজনি প্লাসে, সেটা আমি এক ফোঁটাও দেখিনি। ভাবছিলাম যে এটা আদৌ ভালো হবে কি হবে না, আমি তার জন্য ওই কাজটা দেখিইনি। আগাথা অল অ্যালং যেই কাজটা এসেছিল। তা যাই হোক, এবার ট্রেলারটা আমার ঠিকভাবে জমেনি এবং হিরো ভিলেনের কনসেপ্টটাও সেইভাবে জমেনি। এবার দেখার এই সিরিজটি হয় কেমন। যদি শি হাল্কের মতন যদি সিরিয়াসলি এই সিরিজটা হয়, তাহলে কেভিন চাচার সাথে সাথে মার্বেলের সাথে সাথে এই সিরিজটাকেও রোস্ট করবো, এটা কিন্তু আমি বলে দিলাম। তা আপনারা জানাবেন অবশ্যই যে আয়রন হার্টের ট্রেলারটা কেমন লেগেছে এবং এই ট্রেলারটা নিয়ে এই সিরিজটা নিয়ে আপনাদের কতটা এক্সাইটমেন্ট, সেটা কিন্তু নিচে অবশ্যই জানাবেন। আমার কিন্তু বিন্দুমাত্র এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে না। এইবার যদি আসি ডিসির ক্ষেত্রে, ডিসি তো অ্যাকচুয়ালিতে ড্রপ, কালকে গতকাল ট্রেলারটা ড্রপ করার আগে তারা অ্যানাউন্স করে দিয়েছিল। এবার মার্বেল যেহেতু মার্বেল, সে তারা ডিসিকে ছাড়বে না, তার জন্য মার্বেল তো আগেই ড্রপ করে দিয়েছে ট্রেলার, নিজেদের ট্রেলারটাকে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে জেমস গান কিন্তু এই সিনেমাটাকে পরিচালনা করছে। এবং জেমস গানের যদি সিনেমা দেখে থাকেন এর আগে, যেটা ওই গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির যেই পার্টগুলো তিনি বানিয়েছেন, বা সুইসাইড স্কোয়াডের সেকেন্ড পার্টটা সে বানিয়েছিল, ওই কাজগুলো না অনেকটা বেশি এন্টারটেইনিং, কমেডিগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করতো, এন্টারটেইনার একটা কিন্তু ফ্যাক্টর কিন্তু সেই কাজগুলোর মধ্যে ছিল, সেটা সুইসাইড স্কোয়াডের সেকেন্ড পার্টে হোক বা এই কাজগুলোতে যেটা মার্ভেলে করেছিল গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি। তা এই কাজটা কিন্তু অনেকটা বেশি সিরিয়াস টোনের কিন্তু হতে চলেছে। এখানটায় দেখতে পাচ্ছি যে মানে একটা জায়গায় যুদ্ধের পরিস্থিতি হয়েছে এবং সুপারম্যান সেই জায়গায় যুদ্ধের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে গেছিল, কিন্তু তাকে ওই জায়গার লোকেরা, মানে যেই জায়গায় কারেন্ট চলে এসছে, বাঁচা গেল। তা যাই হোক, এবার যদি ট্রেলারে মুভ করি, এবার যেই যুদ্ধের পরিস্থিতিটা অ্যাকচুয়ালিতে বেঁধেছিল, এবার সামাল দেওয়ার জন্য সুপারম্যান গেছিল, কিন্তু তাকে না দেশের জনগণ মানতে চাইছে না। তার উপর কোর্ট ট্রায়াল কিন্তু সম্ভবত বসতে চলেছে এবং মিডিয়া নানা রকম কিন্তু কোশ্চেন কিন্তু তাকে করবে। সেটাই কিন্তু আভাস কিন্তু আমরা এই ট্রেলারের মধ্যে পাচ্ছি, যে তার গার্লফ্রেন্ড তাকে
মানে কোশ্চেন করছে, কিন্তু অ্যাজ আ মানে হিউম্যান বিং হিসাবে না, অ্যাজ মানে নর্মাল পার্সন হিসাবে না, সেই সুপারম্যান সেই হিসাবে কিন্তু তাকে কোশ্চেনগুলো করছে এবং কোথাও করতে মানে কোশ্চেনগুলো করতে করতে সে কোথাও না কোথাও হাইপার হয়ে যাচ্ছে এবং সুপারম্যানের উপরে কিন্তু মুডে চলে আসে। তখন বলছে বলে তুমি কিন্তু এখন সুপারম্যান না, তুমি এখন দেশের জনতাকে কৈফিয়ত দেবে যে তুমি এইগুলো কেন করেছিলে, যে যেখানটা দেশের সরকারের কাছে তুমি কোনো পারমিশন নাওনি। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর এবং মানে কাট্টু আমরা পরের সিনগুলোতে দেখতে পাচ্ছি যে ওই যে যেই জিনিসগুলো ঘটেছিল সেই জিনিসগুলোর কিন্তু আমরা আফটার এফেক্টগুলো দেখতে পাচ্ছি এবং সেই যুদ্ধের সিকোয়েন্সগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইবার এখানটা কিন্তু ট্রেলারটা কিন্তু খুব সুন্দর করে কাটা হয়েছে এবং দেখুন সুপারম্যান হিসাবে কিন্তু আমার যেই অভিনেতাটি এখানটায় প্লে করছে তার নাম আমি জানি না, বাট তাকে কিন্তু আমার পোষাচ্ছে না অ্যাকচুয়ালিতে। মানে যেরকম হেনরি কেভিলের মধ্যে কি আমার ওজি সুপারম্যান হচ্ছে হেনরি কেভিল, আমার দুর্দান্ত লাগে। এবার হেনরি কেভিলের মধ্যে কি একটা মাচিসমো ব্যাপার ছিল তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে, বাট এর কিন্তু দেখে মনে হচ্ছে একটা ল্যাকটোজ বয় এরকম একটা ফিল কিন্তু তার ক্যারেক্টারটাকে দেখে মনে হচ্ছে। তাকে সুপারম্যান হিসাবে কিন্তু ভালো লাগছে না। সে যাই হোক, এবার এটাও হতে পারে যে মেটাফরিক্যাল হিসাবে যে মানে পাবলিক মানে মানে সাধারণ মানুষ যারা তারা অ্যাকচুয়ালিতে এই মানে জেনারেল অডিয়েন্স তাকে এই সুপারম্যান হিসেবে মানতে চাইছে না বলে মানে সিনেমা তো সেইভাবেই রেখেছে যে দেশের জনগণ তাকে সুপারম্যান হিসাবে, গথম সিটির মানুষরা তাকে সুপারম্যান হিসাবে দেখতে পছন্দ করছে না। এটা কিন্তু হতে পারে। তা এটাও একটা মেটাফরিক্যাল রেফারেন্স হয়তো জেমস গান সিনেমার মধ্যে রেখেছে। তাই এইখানটা কিন্তু সুপারম্যানকে কিন্তু গড ভাবে কিন্তু ট্রিট করেনি। আগের যে সুপারম্যানের পার্টগুলো যখন এসেছিলো বা হেনরি ক্যাভিলের যদি পার্টগুলো দেখেন তাকে কিন্তু গড ভাবেই কিন্তু ট্রিট করেছিল, বাট এখানটা কিন্তু সেই গড ব্যাপারটা কিন্তু রাখেনি। সেও একজন নর্মাল মানুষ, সে দেশের জনতা তাকে মানতে চাইছে না সুপারম্যান হিসেবে এবং তার থেকেও বড় কথা সে একজন এলিয়েন ক্রিপ্টোনিয়ান প্ল্যানেট থেকে সে এসছে এখানটাই পৃথিবীতে, বা সেই জায়গা থেকে দেশের জনগণ তাকে মানছে না, তার মধ্যে নানা রকম ব্যাকল্যাশ সে পাচ্ছে। এবার তাকে কিন্তু সেই গড হিসাবে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু করছে না, তাকে কিন্তু সাধারণ মানুষেরই কিন্তু সাহায্য কিন্তু নিতে হচ্ছে। এক জায়গায় গাড্ডার মধ্যে পড়ে গেছে সুপারম্যান, তাকে কিন্তু একজন সাধারণ মানুষই কিন্তু হাত দিয়ে টেনে তুলছে। বা যদি আরেকটা, যদি এর আগে ট্রেলার আসার আগে একটা ছোট্ট একটা স্নিক পিক টাইপের এসেছিল সুপারম্যানের, সেখানটায় দেখবেন যে সুপারম্যান খুব জখম হয়ে পড়ে আছে, ক্রিপ্টোনিয়ান ডগ যেটা আছে সে এসে ওই সুপারম্যানকে টেনে নিয়ে গেল এবং ওই যে ল্যাবের মধ্যে নিয়ে গেল, তাকে ওই সূর্যের আলোতে পুরো হিল করার চেষ্টা করছে এবং সে চিল্লিয়ে উঠছে ওই জায়গায়। তাহলে কি হচ্ছে যে ওখানটাও কিন্তু যে আমরা সাধারণ মানুষের কোথাও ব্যথা লাগলে সেই জায়গায় যখন ট্রিটমেন্ট চলে সেটা কিন্তু আমরা ব্যথা কিন্তু পাই, আমরা কিন্তু চিল্লাই আর্তনাদ করি, সেই জিনিসটা কিন্তু ওটা মেটাফরিক্যাল হিসেবে কিন্তু সিনেমার মধ্যে রেখেছে। সেটা ওই স্নিক পিকে কিন্তু পরিষ্কার বোঝা গেছে। সেটা এখানটাও একটা ছোট্ট শটের মাধ্যমে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্যাবলিশ করে দিয়েছে। অন্যদিকে লেক্স লুথার যে আছে এই সিনেমার অ্যান্টাগনিস্ট, সে চাইছে যে সুপারম্যানকে সবাই ঘেন্না করুক এবং আমাকে প্রত্যেকে ভালোবাসুক, কারণ আমি মাসিহা হতে চাই এদের, আমি সর্বেশ্বরবা। তো এদের দুইজনের টাসেলটাই অ্যাকচুয়ালি হবে এবং অনেকের কিন্তু এখানটায় ক্যামিও থাকতে চলেছে সিনেমার মধ্যে, সেটা ট্রেলারের মধ্যে জাস্ট কিছু ঝলক আমরা কিন্তু দেখতে পেয়েছি। এবার দেখার সিনেমাটা কেমন হয়। এবং জেমস গান কিন্তু অনেকটা সিরিয়াস ওয়েতেই কিন্তু এই ট্রেলারটাকে ডিজাইন করেছে এবং সিনেমাটাও সিরিয়াস ওয়েতেই হবে। সেই রকম যে এন্টারটেইনমেন্ট পোর্শন মানে খুব যে কমেডি থাকবে এই সিনেমার মধ্যে সেটা নয়, বাট থাকবে হয়তো স্বল্প বিস্তর, বাট যেটা মেন ফোকাস করবে সেটা হচ্ছে যে এই সুপারম্যান হয়ে ওঠার এই জার্নিটা, সেটাই আমরা এই সিনেমার মধ্যে কিন্তু দেখতে পাবো। এবং তাকে সেও একজন হিউম্যান বিং হিসাবে তাকে কিন্তু ট্রিট করা হচ্ছে, তাকে কিন্তু অ্যাজ আ গড হিসাবে কিন্তু ট্রিট করছে না। তাই এই ট্রেলারটা কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে। আয়রন হার্টের ট্রেলারটা যতটা আমাকে নিরাশ করেছে, এই ট্রেলারটা ততটাই আমাকে আনন্দ এবং মজা কিন্তু দিতে পেরেছে। জেমস গানের এই সিনেমা নিয়ে অনেকে হয়তো ক্রিটিসাইজ করছে, একে সুপারম্যান হিসেবে মানতে চাইছে না যে একটা এই সুপারম্যানের ক্যারেক্টারটা প্লে করছে, কারণ সবাই হেনরি ক্যাভিলকেই সুপারম্যান হিসাবে পছন্দ করে। এবার সেটা আমি বুঝি, এটা আমারও নিজের পার্সোনাল প্রেফারেন্সে আমি যে হেনরি ক্যাভিলকেই অ্যাজ সুপারম্যান মানে ওজি সুপারম্যান হচ্ছে আমার কাছে হেনরি ক্যাভিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন তো কিছু করার নেই। এবার দেখা সিনেমাটা কেমন হয়, জেমস গান কীভাবে প্রেজেন্ট করে, টোটাল ন্যারেটিভটা কীভাবে আমাদের সামনে উঠে আসে, সেটাই হচ্ছে দেখার। তো এই সিনেমাটা জুলাই মাসে আসতে চলেছে এবং ওটিটি স্পেসে আয়রন হার্টের কিন্তু জুন মাস থেকে স্ট্রিম হওয়া শুরু করবে। তা ওভারঅলে এই ট্রেলারটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, সুপারম্যানের ট্রেলারটা, এবং আয়রন হার্টের ট্রেলারটা কেমন লেগেছে সেটাও আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। এবং তার সাথে সাথে কোন কাজটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড সেটাও কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা বাই।